নমস্কার, সোহাগে আদরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি অনবদ্য স্বাদের মোচা তৈরি করে দেখাবো। আমি প্রথমে মোচাটা গরম জলে সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধর সময় আমি সামান্য হলুদ দেব। মোচা সেদ্ধ হতে হতে আমি একটা মিক্সির কন্টেইনারে সাদা জিরে, কাঁচা পাকা লঙ্কা ও রঙের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। ততক্ষণে আমার মোচাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম করে তাতে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে ওই তেলেই আরেকটু তেল দিয়ে এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেব একটা তেজপাতা। এবার আমি ওই ফোড়নের তেলে দিয়ে দেব কাটা আলু। আলুর সঙ্গে সামান্য নুন আর অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেটে রাখা জিরে কাঁচা লঙ্কার পেস্ট। আর দেব সামান্য নুন। নুন আমার আগে দেওয়া আছে, তাই সেই অনুযায়ী নুন দেব। আর অল্প হলুদ। হলুদও আমি আগে দিয়েছি আলু ভাজার সময়। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এই রান্নাতে আমি আজকে জল ব্যবহার করব না। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব। মোচা দিয়ে এবার একটু নেড়ে নেব। আর মশলার সঙ্গে মোচাটাও ভালো করে কষানো হয়ে গেল। আমার আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে তারপরে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর সেই জলের পরিবর্তে দুধ। দুধ দিলে মোচার স্বাদ অনবদ্য হয়। কেউ একবার খেলে আবার চাইবে খেতে। দুধটাও প্রায় টেনে এসছে। এবার আমি দিয়ে দেবো ঘি। আর দেব গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে ঘি আর গরম মশলা মোচার সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি অনবদ্য স্বাদের মোচার তরকারি। আপনারা অবশ্যই এটা রান্না করে খাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না, কিন্তু লাইকও করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।